ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, বান্দা ইবাদত হবে শুধু আমি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। বন্ধু বন্ধুকে আপ্যায়ন করবে, এটাও ইবাদত। এটা কি ইবাদত? আপনি কারোর জন্য 2টা টাকা খরচ করবেন, সেটাও কি ইবাদত। ফকির মিসকিনকে দিচ্ছেন, ইবাদত। আত্মীয় স্বজনকে দিচ্ছেন, ইবাদত। ভাই হয়ে ভাইকে দিচ্ছেন, ইবাদত। পাওনা টাকা না, আপনি আপনার এক্সট্রা টাকা আপনি এমনি তাকে দিচ্ছেন, গিফট করতেছেন, হাদিয়া দিচ্ছেন। তার অসহায়ত্বের সময় আপনি তার পাশে দাঁড়াচ্ছেন, এগুলো কি সব ইবাদত। আর এই সকল ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। একই কথা যদি বারবার রিপিট করি প্রত্যেক জুমায়, তাহলে সময় পাই না। তাহলে 1 নম্বরে গেল হলো সকল ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বর কথা ছিল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমরা আমাদের পিতামাতার প্রতি দয়া পরবশ হব, তাদের প্রতি আমরা ইহসান করব। এই কথাটা পূর্ণাঙ্গ শেষ করতে পারছিলাম না, বিধায় আজকে আয়াতটা ওই জায়গা থেকে তেলাওয়াত করেছি। আখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মানে আমার পিতামাতা যখন আমার জন্য এত কিছু করছে, ছোটবেলা থেকে মানুষ করছে, এগুলো কিন্তু আমি মেরাজের কর্মসূচির কথা বলতেছি। মেরাজ বলতে আমরা যেটা জানি বুঝি সেটা হলো বিশ্বনবী বোরাকে চড়ছে, তারপরে রফরফে উঠছে, জান্নাত জাহান্নাম দেখছে, 7 তবক আসমান পাড়ি দেয়া আরশে গেছে, এই যে একটা বিশাল বড় ওয়াকিয়া। হ্যাঁ, তার আরও কিছু বানোয়াট কাহিনী ইতিহাস শুনি, এগুলো শোনা পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু আমল কি নিলাম? মিরাজ থেকে শিক্ষা কি পেলাম? আমি এখন কি করব? বিশ্বনবী তো মিরাজ করছে, তো আমি এখন কি করব? বিশ্বনবীর মেরাজের ভিতরে আমাদের জন্য শিক্ষণীয় কিছু নাই? কি আছে? আছে এই জিনিসটা হলো, সেটা হলো সূরাতুল বনি ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে 37 নম্বর আয়াত পর্যন্ত 14টা বিষয়। এগুলো আমরা করব এখন। আমরা তো আর মেরাজ করতে পারবো না, তাই না? কিন্তু এই 14টা কর্মসূচি আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারলেই আল্লাহ রসুলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলে দিয়েছেন, বন্ধু হয়ে আপনি তো কষ্ট করে আসছেন আমার কাছে মেরাজ করার জন্য, কিন্তু আপনার উম্মতের আমার কাছে আসতে হবে না, আমি আল্লাহ আপনার উম্মতের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর বিষয় ছিল পিতামাতার প্রতি দয়া পরবশ হওয়া এবং তাদের সাথে সদাচরণ করা, সুন্দর ব্যবহার করা। এরপর আয়াতের শেষাংশে বলতেছে, তুমি তোমার পিতামাতার মৃত্যুর পরের সময়, মৃত্যুর পরবর্তী সময় 2 হাতখানা আল্লাহর দরবারে উঠিয়ে তোমার রবের কাছে ডাক দিয়ে বলবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়াতে তো পিতামাতার সেবা করবাই, যত্ন করবাই, আদর আপ্যায়ন করবাই, ভালোবাসা দিবাই, মহাব্বত দেখাবাই, তোমার সর্বোচ্চ পর্যায়ের সামর্থ্য তুমি তোমার পিতামাতার জন্য ব্যয় করবা। এরপরে তোমার পিতামাতা একদিন ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, তারপরে তোমার কি হবে? তারপরে তুমি তোমার পিতামাতার জন্য 2 হাত তুলে রবের দরবারে দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমাকে, আমার পিতামাতাকে এমনভাবে দেখভাল করেন, এমনভাবে তাদের প্রতি আপনি অনুগ্রহপূর্বক হন, যেরকম কিনা আমার পিতামাতা কামা রাব্বায়ানি সগীরা, আমার ছোটবেলায়, আমার শৈশবকালে আমার পিতামাতা আমার জন্য দয়া পরবশ হয়েছিল। হে আল্লাহ, আমার পিতামাতা তো এখন আপনার কাছে শিশুর মতো, মৃত মানুষ, তাদের প্রতি আপনি তেমন দয়াশীল হন। তাহলে একজন নেককার সন্তানের ফজিলত কতটুকুন বুঝতে পারছেন? একটা নেককার সন্তান দুনিয়ার থাকতে সে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে। আপনার প্রত্যেকটা সুবিধা অসুবিধা, আপনার জীবনের প্রত্যেকটা আঁকে বাঁকে মোড়ে মোড়ে আপনার সন্তানকে আপনি লাঠি হিসাবে পাশে পাবেন। সন্তান আপনার পাশে থাকবে যদি সে সুসন্তান এবং নেককার সন্তান হয়। এখন আপনি ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার পরেও এই সন্তান আপনার কাজে আসতেছে। সন্তান প্রত্যেকবার নামাজের পরে হাত দুখানা তুলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা কি একজন পিতামাতার কম পাওয়া? কি বলেন ভাই? দুনিয়াতে কত কি করবেন, কত কি করতেছেন, কত কিছু রেখে যাবেন, এই কোনোটাই তো আপনি তেমন একটা কাজে আসবে না। কিন্তু নেককার সন্তান আপনার কাজে আসতেছে আপনার মৃত্যুর পরে। ও দোয়া করা মাত্রই আপনার কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। করা মাত্রই কবরে পৌঁছে যাবে। এখন এই সুসন্তান আর নেক সন্তান হইতে সন্তানকে আলেম বানানো জরুরি। সুসন্তান আর নেক সন্তানের পিতামাতা হওয়ার জন্য সন্তানকে আলেম বানানো জরুরি না। হাফেজ বানানো জরুরি, সেটাও না। মুহাদ্দিস বানানো জরুরি, ওইটাও না। ইমাম সাহেব, খতিব সাহেব বানানো জরুরি, তাও না। সুসন্তান বানাইতে আলেম, হাফেজ,
তারপরে মুহাদ্দিস, মুফাসসির, মুফতি সাহেব বানানোর দরকার নাই। আপনার সন্তানকে নেককার এবং সুসন্তান বানানোর জন্য আল্লাহ পাক যতটুকুন এলেম আপনার বাচ্চার জন্য ফরজ করছে, অতটুকুন এলেম আপনি আপনার বাচ্চাকে দান করেন, তাতেই যথেষ্ট। ততটুকুন এলেম কি, এটা আমি আপনাদেরকে বাইটা খাওয়াইয়া দিছি। কি বলেন? বিগত কয়েক জুমায় লাগাতার বয়ান করে অতটুকুন এলেম কি এটা আপনাদেরকে আমি বাইটা খাওয়াইয়া দিছি, খালি বুঝাই দিছি তা না। আমি চ্যালেঞ্জ, এইভাবে এলেমের উপরে কোনো মানুষ বুঝায় আলোচনা করবে না। আমি করছি আপনাদের সামনে, আপনারা বিভিন্ন জায়গায় আলোচনা শুনছেন। আমি এটা অহংকার করে বলতেছি না, এটা আত্মবিশ্বাস নিয়ে বলতেছি। আমি আমার আত্মবিশ্বাস নিয়ে বলতেছি। তাহলে সেইখান থেকেও যদি আমাদের বুঝ না হয় তাহলে আমি ব্যর্থ। আল্লাহ পাক আমাকে আরো সুন্দর করে বোঝানোর তৌফিক দান করুক বলে আমিন। তাহলে দ্বিতীয় নাম্বার বিষয় হলো পিতামাতার প্রতি সদাচরণ করতে হবে। তৃতীয় নাম্বার আয়াতের ভিতরে আমরা আজকে দাখিল হব। তৃতীয় নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বলতেছে? রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 25 নম্বর আয়াতের ভিতরে বলেন, বান্দারে তোমাদের জন্য আমি আল্লাহ সব সময় তওবার দরওয়াজা খোলা রেখেছি। তোমরা বান্দারা যখন আমি আল্লাহর কাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, গুনাহ করার পরে, অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে যখন মাথা নত করে স্যালেন্ডার করে একবার তওবায়ে নাসুহ পাঠ করতে পারবা, জিন্দেগির তামাম গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বানায়া তোমাদেরকে ছেড়ে দিব। গুনাহ করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি। আল্লাহ পাক বলতেছে, বান্দা মেরাজের ভিতরে তোমার নবী, তোমার পথ প্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃতীয় নাম্বার কর্মসূচি দিলাম। সেটা হলো তোমরা তো মানুষ, তোমাদের ডানে শয়তান, বামে শয়তান, সামনে শয়তান, পিছনে শয়তান, উপরে শয়তান, নিচে শয়তান, সব দিকে তোমাদেরকে গ্রাস করে বসে থাকবে। তোমরা ছোটার জন্য অনেক বান্দা থাকবে, নেককার বান্দা, যারা এই শয়তানের গ্রাস থেকে নিজেকে মুক্ত রাখার জন্য চেষ্টা করবে। তারপরেও কিছু গুনাহ তাদের হয়ে যাবে। তো তাদের অনিচ্ছাকৃত গুনাহগুলো মাফ করার জন্য বা ইচ্ছাকৃত গুনাহগুলো মাফ করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের সব সময় তোমাদের জন্য তওবার দরজা খোলা রাখলাম। গুনাহ হয়ে গেছে তো হতাশ হয়েও না, নিরাশ হয়েও না। নামাজ পড়ো না, একক তো মনে করি না তুমি জাহান্নামে চলে গেছো। মদ পান করেছো, ঘাবড়ায়ও না। নেশাগ্রস্ত হয়েছো, ঘাবড়ায়ও না। জেনা করেছো, না ঘাবড়ায়ও না। চুরি করেছো, ডাকাতি করেছো, অন্যায় করেছো, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেছো, ঘাবড়ায়ও না। কিন্তু ওই তোমার মৃত্যুটা তোমার কণ্ঠনালীতে আসার আগেই তওবা করে নাও। কি করে নাও? তওবা করে নাও। যদি মৃত্যুর আগ মুহূর্তে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সকল গুনাহ, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাটুকু আপনি পূরণ করে ফেলেছেন গুনাহ করতে করতে, বান্দা কোনো সমস্যা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। খালি একবার তওবা করো। কি করো? একবার তওবা করো। একবার তওবা নাসুহ পাঠ করো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। চোর, বাটপার, বদমাইশ যা আছে সব কি সুযোগ পাইলো নাকি? আল্লাহ তো সব মাফ করেই দিব কইল। তাহলে গুনাহ করবো আর খালি মাফ চামো, ঠিক না? এখন ভাই বলেন তো, গুনাহ করতে করতেও মানুষ মারা যায় কিনা? মানে গুনাহ করতেছে এই অবস্থাতেও মানুষ মরে কিনা? মদ খাইতে খাইতে কত মানুষ মারা গেছে, নিউজে পাইছি। বাংলাদেশে কত মানুষ বিয়ের আসরে নাচতে নাচতে স্ট্রোক করে মরে গেছে, আছে না নাই? গানের স্টেজে ধুমধারাক্কা গান করতে করতে হঠাৎ মৃত্যু, আছে না নাই? তো তোমার মৃত্যু কখন হবে, তুমি তওবা করার সুযোগ পাইবা কিনা, এই গ্যারান্টি আবার তোমারে কে দিল? আল্লাহ তাআলা অন্য আরেক আয়াতের ভিতরে বলতেছে, বান্দা মৃত্যু যখন তখন হতে পারে, যেখানে সেখানে। এই সময়টা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্ধারণ করে দিয়েছি, কিন্তু নির্দিষ্ট সময়টা বলে দিই নাই। ওটা আমি আল্লাহর কাছে লুকায়িত আছে। অতএব মৃত্যু যে কোনো সময় তুমি জানো না, তাহলে তওবার হালতে তোমাকে সব সময় থাকতে হবে। তুমি সেই আশায় থাকিও না তওবা করেই তোমার ইন্তেকাল হবে। কত মানুষ তো তওবা ছাড়াই মারা যায়, আছে কিনা? কত মানুষ বাথরুমে গিয়ে মারা যায়,
কত মানুষ আবার মসজিদে এসে নামাজের ভিতরে সেজদার হালতে আল্লাহর কুদরতি পায়, সেজদা দিয়া গোলামের মতো মারা যায়, আছে না নাই? সবই আছে। তুমি বলতে পারবা না তোমার মৃত্যু কোন সময় হয়। অতএব তুমি তওবা কইরে যে মারা যাবা এই গ্যারান্টি তোমার নাই। অতএব একবার গুনাহ হয়ে গেছে, দুইবার গুনাহ হয়ে গেছে, তিনবারের বেলায় চরম আকারে তওবা করে, তওবায়ে নাসু পাঠ করে নিজেকে একবারে পরিশুদ্ধ করে নাও। মৃত্যুর আগ পর্যন্ত আর গুনাহ করবা না। আল্লাহ চাহে, আল্লাহ চাহে, আল্লাহ চাহে তো আল্লাহর আয়াতের উপরে আল্লাহ সত্যতা প্রমাণ করার জন্য তোমার স্থান করে দিবে জান্নাত। তাহলে বারবার গুনাহ করবার তওবা করব এমন বিষয় নাকি একবার তওবা করে গুনাহের দরওয়াজার ভিতরে তালা লাগাবো? একবার হয়ে গেছে তো তওবা করে গুনাহের দরজার ভিতরে কি তালাবদ্ধ করে দিব, আর গুনাহ আমার দ্বারা হবে না। এরপরেও তো টুকিটাকি অনেক গুনাহ হয়ে যায়, কথার মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, আদব আখলাকের মাধ্যমে, মুআমেলা মুআশারাতের মাধ্যমে, বিভিন্ন ব্যবহারের ভিতর দিয়ে আমাদের গুনাহগুলো প্রকাশ পেয়ে থাকে, হয় কি না? এগুলো মাফ করার মালিক কে? এগুলো সগীরা গুনাহ। এরপরে আল্লাহ পাক বলেন, বান্দারা তোমাদের জন্য ৪র্থ নাম্বার কর্মসূচি, وآت ذا القربى حقه والمساكين وابن السبيل ولا تبذر تبذيرا। ৪র্থ নাম্বার কর্মসূচি। কয় নাম্বার? ১ নাম্বার বললাম আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। ২য় নাম্বারে বললাম পিতামাতার হক আদায় করে তাদের সাথে সদ্ব্যবহার। ৩য় নাম্বার বললাম তওবা। ৪র্থ নাম্বার বলতেছে কি? ওয়া আতিজাল কুরবা হাক্কাহু। আতিজাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজনের হক। এই একটা বিষয়ের উপর যদি আমি আলোচনা শুরু করি মোটামুটি ৬ সপ্তাহ লাগবে। কয় সপ্তাহ? এই একটা আয়াতের উপরে। ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। এই পুরো আয়াত বাদ দিলাম, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, ব্যাস এতটুকুনের ভিতরে ৬ সপ্তাহ আলোচনা করা লাগবে। চিন্তা করছেন বিষয়টা কত গুরুতর? আমি আপনাদেরকে এই আলোচনাগুলো শুরু করার আগে একবার বলছিলাম, মেরাজের এই ১৪টা কর্মসূচি যদি কোনো ব্যক্তি তার জীবনে বাস্তবায়ন করতে পারে ব্যাস যথেষ্ট, আর কিছু লাগে না। আসতেছে না বিষয়গুলো? আমি যখন এক আল্লাহর জন্য সকল ইবাদত করব তো আমার আর লাগে কি? আমার গুনাহ হলে আমি তওবা করতেছি, আর কিছু বাকি থাকে? দেখেন না একে একে কি বলে আয়াতগুলোর ভিতরে, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। এখন প্রশ্ন হলো, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলতেছে বান্দারে তোমরা তোমাদের আত্মীয়তার হকগুলো অটুট রাখো এবং তাদের খোঁজ খবর নাও এবং আত্মীয়তার সম্পর্ক আবদ্ধ থেকে নিজেদের জান্নাতের দরওয়াজাগুলো খোলা রাখো। তার মানে কি বুঝলেন? বিশ্বনবী বলতেছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যারা আত্মীয়তার সম্পর্কের ভিতরে ছুরি ধরছে, ভেটু দিছে, সম্পর্ককে বিচ্ছিন্ন করে ফেলছে, লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তারা কোথায় যাবে না? মানে আত্মীয়তার বন্ধনকে যারাই নষ্ট করছে, এই সুন্দর সুসম্পর্কটাকে যারাই বিনষ্ট করে ফেলছে, তারা জান্নাত পাবে না। কত বড় ধমকির কথা আমাদের জন্য, কত বড় একটা সংকেত। আত্মীয়তার সম্পর্ক কয়জন মানুষ আমরা ঠিক রাখছি? ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, তাদের হক আদায় করো। উম্মত, আত্মীয়তার হক আদায় করো। কেন করবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম এই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন, কি নিয়ে? না, সর্বপ্রথম যেদিন আসলো, কোনো দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে দেখে নাই, কোনো দিন না। তো প্রথম যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিল, সরাসরি আসে নাই, একটু উকি দিছে, একটু দেখা দিছে, আবার একটু আড়াল হইছে, এই সামনে গেছে তো আবার বিলীন হয়ে গেছে। এই অবস্থা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাবড়ায় গেছে, তিনি শরীর থেকে ঘাম ছেড়ে দিয়েছে। আমি এটা কি দেখলাম? পাশেই আম্মাজান খাদিজাতুল কুবরা তারে ডাক দিয়ে বলতেছে, খাদিজা, আমি তো এরকম কিছু আভাস পাচ্ছি বা এরকম কিছু লক্ষণ আমি উপলব্ধি করতে পারতেছি, আমার কাছে কে জানে আসতে চাচ্ছে, ঘন্টার শব্দ পাচ্ছি, কেউ জানে আসতেছে, কিন্তু একটু দেখা দিয়ে আবার বিলীন হয়ে যাচ্ছে। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে আম্মাজান খাদিজাতুল কুবরা তাকায় দেখে একেবারে মুক্তোর দানার মতো শরীরের প্রত্যেকটা লোমকোষ বেয়ে বেয়ে ঘাম বের হচ্ছে। বিশ্বনবীর শরীরে হাত লাগিয়ে বলতেছে, নবী গো, আপনি টেনশন করবেন না, আপনার হেফাজতের জন্য আছে কে?
আল্লাহ, আপনি তো আত্মীয়তার হক আদায় করেন, আপনি তো মানুষের ভাঙা সম্পর্ককে জোড়া লাগাইয়ে দেন, আপনি তো পিতামাতার হক মানুষের ভিতরে বর্ণনা করেন, আপনি তো গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি তো সমাজের ভিতরে অবাঞ্ছিত লোক যারা, অবহেলিত লোক যারা, পিছিয়ে পড়া লোক যারা, তাদের জন্য আপনি তাদের পক্ষে হয়ে আপনি কাজ করেন। অতএব আপনি ঘাবড়াবেন না, আল্লাহ পাক আপনাকে অপমানিত অপদস্থ করবে না। এমন কোনো কাজ আপনার দ্বারা কখনোই হবে না যে মানুষ আপনাকে নাক ছিটকায়। খাদিজাতুল কুবরা এই কয়টা কথা এখানে বলছে, নবী গো, আপনি তো মানুষের হক আদায় করেন, আপনি তো প্রতিবেশীর হক আদায় করেন, আপনি তো আত্মীয়তার হক আদায় করেন, আপনার তো কোনো কমতি নাই, আপনার তো কোনো ঘাটতি নাই, আপনি পেরেশান হবেন না। আপনার ইজ্জত রক্ষা করবেন কে? আল্লাহ। সেখানে তো আরো অন্যান্য কথা বলতে পারতো আম্মাজান খাদিজাতুল কুবরা, তাই না? মানে এই কথাগুলো কতটা গুরুত্ববহ। আপনি তো আত্মীয়তার হক আদায় করেন, প্রতিবেশীর হক আদায় করেন, আপনি ঘাবড়ায়েন না। সে কথাই তো আল্লাহ পাক সূরা বানী ইসরাইলের 24 নম্বর আয়াতের ভিতরে বলতেছে, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, আত্মীয়তার হক আদায় করো। আম্মাজান খাদিজাতুল কুবরাও বলতেছে, আপনি তো আত্মীয়তার হক আদায় করেন, প্রতিবেশীর হকও আপনি আদায় করেন, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি ভয় পাবেন না। সেখান থেকে খাদিজাতুল কুবরা ইতিহাস একটু বড়, আবার আরেক জায়গায় আরেক পণ্ডিতের কাছেও নিয়ে গেছিল, সেখানে গিয়েও বিস্তারিত কাহিনী বলছিল আর কি। তো যাই হোক, পরবর্তীতে বুঝতে পারছে ইনি হলো জিবরাইল আমিন। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর তরফ থেকে এই জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব সময় মেসেজ নিয়ে আসবে, সব সময় খবরাখবর আদান প্রদান করবে। তারপর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং জিবরাইল আমিনের ভিতরে একটা সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু প্রথম দেখে যখন ভয় পাচ্ছিল, তো খাদিজাতুল কুবরা বলছিল, নবী আপনি ভয় পাইন না, আপনি তো সব সময় মানুষের হক আদায় করেন। সুবহানাল্লাহ। ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, বান্দারে আত্মীয়তার হক আদায় করো, আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখো, তাদের ভিতরে কখনো মনোমালিন্যতা তৈয়ার করিও না, একে অপরের ভিতরে ঝগড়া বিবাদ কলহের ভিতরে লিপ্ত হইও না, সামান্য বিষয়কে কেন্দ্র করে নিজেদের সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত ক্লোজ করে দিও না। এরকম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়েছে কিনা? আছে না নাই? মানে সামান্য খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে, মানে রক্তের সম্পর্কে যদি ফাটল ধরে, আমি দেখছি, আমি এটা উপলব্ধি করতে পারি, রক্তের সম্পর্কের ভিতরে যদি কোনো ফাটল ধরে, মৃত্যু ছাড়া আর এই সম্পর্ক কখনো একাত্রিত হয় না। মানে ভাই ভাইয়ের সম্পর্কের ভিতরে ফাটল ধরছে, হঠাৎ করে ভাতিজা মারা গেছে, এখন ভাই আর থাকতে পারে না, ভাইকে জড়া নিয়ে বলতেছে, আরে ভাই, এতদিন বহুত দূরে আসিলাম, বুঝি নাই, আজকে আমাদের কলিজার টুকরা সন্তানটারে নিয়ে গেল। এই ওসিলাই ভাই ভাই আবার একাত্রিত হয়েছে। এই মৃত্যুটা যদি না আসতো, না হইতো, এই ভাই ভাই মৃত্যুর আগ পর্যন্ত, তাদের মৃত্যুর আগ পর্যন্ত তারা বিচ্ছিন্ন থাকতো। তাই খুবই সাবধান আমাদের আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তা আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আইনি আত্মীয়তা, আরেকটা হলো রেহেমি আত্মীয়তা। এটা ভালো করে একটু বুঝতে হবে। একটা হলো আইনি আত্মীয়তা, আরেকটা হলো রেহেমি আত্মীয়তা, মানে রক্তের আত্মীয়তা। দুই আত্মীয়তা দুই রকমের, আবার দুই আত্মীয়তার সম্পর্ক দুইভাবে বজায় রাখতে হবে, আপনার বহাল রাখতে হবে। কিভাবে? আইনি আত্মীয় যেটা, সেটা আইন দ্বারা প্রমাণিত। রেহেমি আত্মীয়তা যেটা, সেটা রক্ত দ্বারা প্রমাণিত। মনে করেন আপনার ভাই, আপনার বোন, আপনার ভাতিজা, আপনার ভাগিনা, এগুলো কি আইনি আত্মীয় নাকি রেহেমি আত্মীয়? বলতে পারবেন? রেহেমি আত্মীয়, রক্তের আত্মীয়। এটা আপনার ভাই, আপনার বোন, আপনার ভাগিনা, আপনার ভাতিজা, আপনার এই লাইনে যত আছে সবগুলোই হলো রক্তের আত্মীয় বা রেহেমি আত্মীয়। আর আইনি আত্মীয় কোনটা? আপনার স্ত্রী, আপনার স্ত্রীর বোন, আপনার স্ত্রীর বোনের বাচ্চা কাচ্চা, আপনার শালি, আপনার জেঠিস, এগুলো সব কিছু হলো আইনি আত্মীয়। আপনার শাশুড়ি, আপনার শ্বশুর, এগুলো কি আত্মীয়? আইনি আত্মীয়। আইন দ্বারা এটা প্রণয়ন হয়েছে। কিন্তু আইনি এবং রেহেমি দুই আত্মীয়তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং শক্ত আত্মীয়তা কোনটা? রক্তের আত্মীয়। কিন্তু এক জায়গায় এসে একটু ঘাবলা আছে, সেটা হলো কি, রক্তের আত্মীয়তার চাইতেও আইনি আত্মীয়তা এক জায়গায় বড়, সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। সেটা কোন সম্পর্ক? পৃথিবীর বুকে সবচাইতে মজবুত এবং অটল সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্ক।
যেই সম্পর্ক নিয়ে আল্লাহ পাক আরশ থেকে গর্ব করে, সুবহানাল্লাহ। অনেক মধুর একটা সম্পর্ক। যাক, সেদিকে আমি যাব না। তাহলে আত্মীয়তার সম্পর্ক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো রেহেমি, আরেকটা হলো আইনি। এখন কথা হলো, রেহেমি আত্মীয়তা আমরা কিভাবে রক্ষা করে থাকি, আইনি আত্মীয়তা আমরা কিভাবে রক্ষা করে থাকি। খুবই আফসোস আর দুঃখ লাগে, এই দুই প্রকার আত্মীয়তার সম্পর্ক যখন আমরা দেখি এবং তাদেরকে আপ্যায়নের খাতিরটা যখন আমরা দেখি। রেহেমি আত্মীয়তা, এই আত্মীয়তাটা তো আপনার রক্তের আত্মীয়। আপনার ফুফু আপনার রক্ত না, আপনার চাচা আপনার রক্ত না। আপনি যেই রক্ত থেকে আসছেন, আপনার ফুফু ওই রক্তের, আপনার চাচা ওই রক্তের, আপনার ফুফাতো ভাই সেই রক্তের। এই রক্তের সম্পর্কটাকে আপনি একেবারে মামুলি বিষয় মনে করেন। তাদের আদর আপ্যায়ন কেমন হয়? সারা সারা আদর আপ্যায়ন, সারা সারা আদর আপ্যায়ন। এটার জন্য বাড়ির মহিলা দায়ী নয়, এটা আপনার দায়ী। আপনি এটার জন্য দায়ী। আপনি মজবুত না, আপনি শক্ত না। সেই জন্য রেহেমি আত্মীয়তার সম্পর্ককে আপনি ছিন্ন করে ফেলেছেন। এটার গুরুত্ব আপনার কাছে নাই। কিন্তু সাবধান, জান্নাতের পথে কাঁটা আছে, যাইতে পারবেন না এত সোজা। রেহেমি আত্মীয়তা, আপনার বাড়িতে আপনার বোন আসছে, আপনার বাচ্চার ফুফু আসছে, তারে তো আপনি বিয়ে দিছেন। এখন আপনার ঘরের ফ্রিজ থেকে বড় বড় রাতা, মুরগা, এগুলোর রান বের হচ্ছে না, গরুর গোশ বের হচ্ছে না, বের হচ্ছে কি? ডাউল আর যে শুটকি ভর্তা। আপনার ওয়াইফ এগুলো বের করতেছে, আপনিও তার সাথে তালে তাল মিলাই বলতেছেন, এই সপ্তাহ তো বাজার করতে পারি নাই, তোরাও তাইছ হঠাৎ, যা আছে খেয়ে জাগা। কথা কি বাস্তব না বাস্তব? মানে আপনার বোন যখন আসছে তার শ্বশুর বাড়ি থেকে, তখনকার কথা বলতেছি। আপনার ভাগিনা যখন, আপনার ভাগিনী যখন জামাই নিয়ে আপনার বাড়িতে আসছে, তখন আপনি বলতেছেন হঠাৎ করে আসত, কোয়াও তো আসস নাই, বাজার করি কেমনে? এই ওসিলাই আপনি পার হয়ে যাচ্ছেন। অথচ 2 দিন পরে আপনার শালি আসছে। কি আসছে? আপনার শালি। আপনার শালি আইসাই কইতেছে, দুলাভাই আপনি আমারে কদ্দুর ভালোবাসেন। কয় কি কস, তোর বোনের চাইতেও তোরে বেশি ভালোবাসি। কয় কি না, তোর বোন না হলেও চলবো, তোরে দরকার। বোনের চাইতে হেডারে বেশি ভালোবাসে। এখন বইনে কি করে? ফ্রিজ খুলে দেখে না খাসির গোস্ত নাই, কি নাই। ওইদিকে জামাইয়ের বোন আসছে, সেই দিকে ব্রয়লার মুরগি বাইর হয় না। অহন কি? ওই খাসির গোস্ত নাই। তাড়াতাড়ি কামলারে ফাটাইছে বাজারে, যা কামলা দিয়ে আর বাজার করে লই তাড়াতাড়ি। খাসির গোস্ত নিয়ে আইবি, গরুর গোস্ত নিয়ে আইবি, আবার পাকিস্তানি মুরগি লইবি, যদি দেশিটা পাস তাহলে আরও বেশি ভালো হয়। বাজার লিস্টটা তো এমনি করা হয় নাকি? অথচ এই সম্পর্ক কিসের? এটা আইনি সম্পর্ক। কি সম্পর্ক? আইনি সম্পর্ক। এখানে আত্মীয়তা, আপনি তাকে যদ্দূর পারেন আপ্যায়ন করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার রক্ত আপনার বাড়ি থেকে এসে অপমান অপদস্থ হয়ে ফেরত গেছে, আপনার জন্য জান্নাত নয়। আপনি জান্নাতে যাবেন না। আমার কথা নাকি এগুলা? এই রক্তের সম্পর্ককে আমরা ছোট করে দেখি, অবহেলিতভাবে রাখি। আফসোস, এটা আমাদের জানার দরকার ছিল। আমার রক্ত মানে কি? আমি ওইটা, সে আমি, আর আমি হলো সে। আপনার বিবেকের ভিতরে মরিচিকা পড়েছে, বিধায় আপনার বিবেক চক্ষু উঠে দাঁড়াতে পারতেছে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক বলে আমিন। এ হলো আত্মীয়তার হক। আত্মীয়তার হক আমরা আদায় করি কিভাবে? টাকা আছে, পয়সা আছে, এই টাকা পয়সা আমি আমার আত্মীয়কে না দিয়া, আমার প্রতিবেশীকে না দিয়া আমি করি কি? আমার বাড়ি এখানে, 10 মাইল ফারাগে গিয়ে একখানে, তারপরে আমি সেখান থেকে নাম করানোর চেষ্টা করি। কি নাম করানোর চেষ্টা করি? আমাকে সেখানে টাকার জোরে বানানো হয়েছে সভাপতি, টাকার জোরে বানানো হয়েছে প্রধান অতিথি, টাকার জোরে বানানো হয়েছে বিশেষ অতিথি। আমি এখন সেখানে নাম করানোর জন্য দিলাম 30,000 টাকা, দিলাম 50,000 টাকা, দিলাম একটা কিছু অনুদান দিয়ে, এখন সেখানে মার হাবা, সকলে মিলে কয় অমুকে দিছে 50,000, জোরে কই মার হাবা। কি হাবা? মানে ওর হাবারে ধরে পিডা মার হাবা। এই মার হাবা নেওয়ার জন্য 50, 60, 1 লক্ষ টাকা অনুদান দিয়া সেখান থেকে মার হাবা ছিনিয়ে নিয়ে আসলাম। অথচ বাড়ির পাশে অসহায়ত্ব নিয়া
অভাব নিয়ে, অনটন নিয়ে একজন মানুষ দিনকে দিন পার করতেছে, হয় সে আপনার প্রতিবেশী আর না হয় সে আপনার রেহমার আত্মীয়। এই আত্মীয় আপনার কাছে 500-1000 টাকা ধার চেয়েছিল, ভিক্ষা চেয়েছিল, আপনার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আপনার পকেট থেকে বের হয় নাই, আপনি মারহাবা করেছেন 50,000 টাকা দিয়া। আপনার 50,000 টাকা জান্নাতে আপনাকে নিতে পারবে না, 500 টাকার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। আপনি এই সম্পর্ক রক্ষা করতে পারেন নাই। ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, তুমি তোমার আত্মীয়তার হকগুলোকে আদায় করো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, প্রতিবেশীর হকগুলো আদায় করো। আমরা কি করি এগুলা? এই যে যা বলতেছি সব আমার মন গড়া কথা, তাই না? আমার মুখরোচক কথা, সমাজের বাস্তব চিত্র এটা। আজকে আমাদের বাড়িতে আমাদের রক্তের সম্পর্কের মানুষগুলো অবহেলিত। আমার বোন আসলে স্থান পায় না, আমার ভাগিনা স্থান পায় না, আমার ভাতিজারা স্থান পায় না, আমার বাবা মা তাদের জন্য ভালো মন্দ খাবারের আয়োজন হয় না। অথচ আইনি আত্মীয়তার সম্পর্কের ভিতরে যখন আত্মীয়তা আসে তখন তাদের খাবারের কোনো অভাব থাকে না। খালি এটা খাবার দিয়ে একটা এক্সাম্পল দিলাম, কিন্তু এরকম প্রত্যেকটা ব্যবহারের ক্ষেত্রেই ঠিক তাই। যখনই শুনে, মানে সন্তানগুলোকে ওইভাবে মানুষ করছে, যখনই শুনে বাপের বোন বাচ্চা সহকারে আসতেছে, তখন বউ একদিকে মুখ বেহা করে, পোলাহান আরেক দিকে মুখ বেহা করে, করে কি না? আর যখনই শুনে যে না তার খালা আইতেছে, খালাতো ভাই খালাতো বোনটন সব আইতেছে, একটা করে ফাল দেয় কার্টুনের মতো করে, ঠিক না ভাই? ঠিক। কেন এই চিত্র আমাদের ভিতরে, আমাদের সমাজে, আমাদের পরিবারে কেন এই চিত্র? আমরা সুখ শান্তি কোথায় খুঁজি? আল্লাহ পাক সুখ শান্তি তো বাতলিয়ে দিয়েছেন। এই সম্পর্ক যদি আপনি ঠিক করতে পারতাম তাহলে কি হইতো জানেন? বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী বলছে, যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখতে পারে, 1 নম্বর উপকার, তার হায়াত বেড়ে যাবে। ভাল লাগলো না কথাটা? না, 1 নম্বর উপকার, ওই ব্যক্তির হায়াত বাড়বে। 2 নম্বর উপকার, ওই ব্যক্তির রিজিক বৃদ্ধি হবে। কয়টা উপকার? যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে ধরে থাকতে পারে, 1 নম্বরে কি হবে? হায়াত বাড়বে, 2 নম্বরে রিজিক বাড়বে। এই 2টা জিনিস কারা চায় না? চাই কি না? একজন আপনারা দিছে 5 কেজি, আপনি কইবেন নি ভাই 5 কেজি আমার বেশি হয়ে গেছে, 2 কেজি রেখে দেন, 3 কেজি নিয়ে যায়, কইবেন নি? 5 কেজি দেওয়ার পর কইবেন ভাই একটু দেওয়া যায় না, একটু দেওয়া যায় কিনা? তো আপনার যা আছে এটাকে আল্লাহ পাক আরো দ্বিগুণ তিগুণ চৌগুণ বাড়ায় দিবে যদি আত্মীয়তার সম্পর্ক আপনি ঠিক রাখতে পারেন। দেওয়ার মালিক কে? আল্লাহ বলতেছে তোমার সম্পদ বাড়ায় দিব, আত্মীয়তার সম্পর্ক ঠিক করো, নিয়ে এসে খাওয়াও, আত্মীয়দেরকে দাওয়াত দাও, ভালো মন্দ তাদের সাথে শেয়ার করো, যা আছে তোমার বাড়িতে সেটাই তাদের সামনে বাড়িয়ে দাও। আমি এলাকার মানুষের মুরব্বীদের মুখ থেকে শুনছি, এলাকার মানুষের মুরব্বীদের মুখ থেকে, এই রাস্তাটা নাকি একটা সময় মাটির রাস্তা ছিল না? এই রাস্তাটা মাটির রাস্তা ছিল। ওই দূর দূরান্ত থেকে মানুষ কাশিমপুর হাটে আসতো, ঠিক না? এলাকার মানুষ বলতে পারবে কাশিমপুর হাট একটা ঐতিহ্যবাহী হাট ছিল। এই মাটির রাস্তাতে মানুষ হাইটা হাইটা কাশিমপুর হাটে যাইতো। ওই ধরেন ওই যে ধামসোনা, তারপরে হইল গিয়ে ওইদিকে সুবন্দির মানুষগুলো যখন এদিকে আসতো হাটে, তখন তো গাড়ি ঘোড়ার এত অ্যাভেলেবেল ব্যবস্থা ছিল না, মহিষের গাড়ি, গরুর গাড়ি আছে না, এরকম কষ্ট করে তারা আসতো। বিশাল দূরে হওয়ার কারণে একটা করে মুসাফিরখানা তো বুঝতো না, মানে এই বসার জন্য, আরাম নেওয়ার জন্য এলাকার বিত্তশালী মানুষ যারা, তাদের বাড়িতে একটা করে ব্যবস্থা থাকতো। মানুষজন এসে ওখানে বসতো, তো তাদের বাড়িতে যা থাকতো, ওই যে মুড়ি, গুড়, পানি, এগুলো তাদের সামনে দিত। এলাকার মানুষের মুখ থেকে শোনা। এই আশপাশে যারা মানুষগুলো বাড়ি ছিল, এনাদের বাড়িতে মানুষগুলো আসলে বসে বসে মুড়ি, তারপরে গুড়, পানি, এগুলো খেয়ে খেয়ে যেত। এটা ওই সময়ের সমাজ ব্যবস্থা ছিল। কিন্তু আমরা চাইলেও তো এটা পারি, তাই না? পারি না? কেমনে পারি বলেন তো? আফসোস লাগে, এই যে অনেক সময় কারেন্ট চলে যায় আমাদের এলাকায়, এক বাড়ি থেকে আরেক বাড়ি পানি নিতে গেলে অনেক সময় ধমকি হামকি বিভিন্ন ধরনের কথাবার্তা। কেন রে ভাই? কারেন্ট বিল আসে বেশি? আপনি তো বুঝতেছেন না, আপনি মানুষকে পানি দিয়া আপনি কারেন্ট বিল খরচ হয়েছে ঠিক আছে, কিন্তু জান্নাতে তো আপনার কারেন্টের ব্যবস্থা হয়ে গেল, আপনি তো বুঝলেন না। বিশ্বনবী বলছে 2টা জিনিসে কখনো কেউ কাউকে নিষেধ করবে না, একটা হলো পানি আর একটা হলো লবণ। কি কি? পানি আর লবণ দিয়ে দিবা, চাইলে দিয়ে দিবা, ঘরে থাকলেই দিয়ে দিবা। পানি আর লবণ কখনো নিষেধ করবা না। আপনি কেন নিষেধ করলেন? কেন নিষেধ করেন? আপনি ওইভাবে মানুষের সেবা যত্ন করতে না পারলেও, আপনি যদি এখন বলেন এদিক দিয়ে অনেক মানুষ যায় বা না যায়, যাই হোক, রাস্তার ভিতর অনেক ফকির মিসকিন মানুষগুলো আছে, তাদের জন্য একটু পানির ব্যবস্থা করি, আপনার বাড়ির পাশে একটা টেপ কলের ব্যবস্থা করে দেন।
সেখান থেকে মানুষ, রাস্তার পথিক, রিক্সাওয়ালা, ভ্যান চালক, আমার মতো ফকিন্নি চকিন্নি, ওখান থেকে পানি তৃষ্ণা লাগলে একটু পানি খাবো, সওয়াব আপনি পাবেন কিনা? পাবেন কিনা? এগুলো বুঝতে হবে। আপনি আমলটা এইভাবে করতে পারেন, কিন্তু আমাদের মাথায় সেগুলো খেলায় না। হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রহমতুল্লাহি আলাই, আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মক্কা থেকে মদিনায় আসে তখন তার পরনে কাপড় ছিল না। কি ছিল না? সামঞ্জস্যপূর্ণ কাপড়টাও ছিল না। মদিনায় আসার পরে তার মাল সম্পদ এত পরিমাণে বেড়ে গেছে, এত পরিমাণে বেড়ে গেছে, খালি বাড়ে আর বাড়ে। সুবহানাল্লাহ, খালি বাড়ে আর বাড়ে, এত সম্পদ বাড়ে, মানুষ অবাক, সাহাবা একরাম অবাক। নিজেদের ভিতরে আলোচনা সমালোচনা করি, আউফেরা তো সব সম্পদ কোত্থেকে, সে পায় কোত্থেকে এগুলো? দুইজন মানুষই সমালোচনা করছে, তো বাকি সাহাবারা ডাক দিয়ে বলতেছে, এই তোমরা তো জানো না, তুমি আত্মীয়রে কয়দিন দাওয়াত দিয়ে খাওয়াও? তোমার আত্মীয়তার সম্পর্ক কেমন? তোমার আত্মীয়তার সম্পর্ক তো নরবরে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আউফের বাড়িতে গিয়ে দেখো, তার ঘরে প্রত্যেকটা বেলায় তার আত্মীয় স্বজন খানা খাইতেছে। ওই যে কইলাম কিছুক্ষণ আগে, আপনি যদি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে পারেন, খানা খাওয়াইতে পারেন, তাদের সাহায্য সহযোগিতা করতে পারেন, দুইটা ফজিলত। এক নম্বরে হায়াত বাড়বে, দুই নম্বরে রিজিক বাড়বে। দেওয়ার মালিক কে? কোন দিক দিয়ে বাড়বে আপনি বলতে পারবেন না, কিন্তু আপনি আপনার রিজিকের দরজার ভিতরে তালা লাগাই রাখছেন। তাহলে যাদের আছে তারা আমরা এইভাবে খরচ করব, আত্মীয়তার সম্পর্ক আমরা এইভাবে ঠিক রাখবো। ওইভাবে না এতক্ষণ পর্যন্ত যা বললাম, বোন দেখলে নাক ছিটকাবো, ভাগিনা দেখলে নাক ছিটকাবো, না, ওইটা কোনো সম্পর্ক না। আপনি তো হিসাব দিয়ে সামনে আগাতে পারবেন না, জান্নাত তো অনেক পরের কথা। এজন্যই আল্লাহ পাক বলতেছেন, ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। চতুর্থ নম্বরে দায়িত্ব, তো চতুর্থ নম্বরে কর্মসূচি, ওয়াতিদাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজনের হক তোমরা আদায় করবা। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করবা। মিসকিন আমাদের সমাজে আছে না নাই? গরিব দুঃখী অসহায় মানুষ, এরা আমাদের আত্মীয় না, প্রতিবেশীও না, কেউ না, কিন্তু গরিব এতিম মানুষ, তাদেরকে আপনি আপনার সাধ্য মতো সাহায্য সহযোগিতা করবেন। আর কেউ যদি কখনো এসে বলে আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাহায্য করেন, তখন তাকে ফিরাবেন না কোনোভাবেই, তখন তাকে ফেরাবেন না কোনোভাবেই। আমার কাছে অনেক সময় অনেকে বলে, হুজুর আমার একটু কিছু দেন, থাকলে মন চাইলে দিন, আসলে চলে যাই, এটা কোনো ব্যাপার না। কিন্তু যখন কেউ বলছে হুজুর আল্লাহর ওয়াস্তে আমারে কিছু দেন, কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে আমারে কিছু দেন, না থাকলেও আমি ধার করে নিয়ে দিই। আমার কাছে নাই, আশপাশে দোকান পরিচিত কেউ থাকলে তার কাছ থেকে না ধার করে দিই, কারণ সে চাইছে কার ওয়াস্তে? কার ওয়াস্তে? আল্লাহর দোহাই দেয়, আল্লাহর ওয়াস্তে সে আমার কাছে চাইছে। অতএব আল্লাহর ওয়াস্তে যদি কেউ চায় তাকে ফিরাবেন না। তারপরে বলতেছে ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, এরপরে যারা আল্লাহর রাস্তায় বের হয়েছে তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহর রাস্তায় কারা কারা বের হয়? আল্লাহর রাস্তায় বের হয় তাবলীগের ভাইরা। কারা? দিন প্রচারের জন্য তাবলীগের ভাইরা আল্লাহর রাস্তায় বের হয়। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় একটা সময় আমি দেখছি, এখানে যদি কোনো গরিব এতিম মানুষ, অসহায় মানুষ, বয়স্ক মানুষ যদি চিল্লায় যাওয়ার জন্য নিয়ত করেছে, বলেছে হুজুর আমি তো চিল্লাতে যেতে চাই, কিন্তু এত পরিমাণ টাকা তো আমার কাছে নাই, 40 দিন খাওয়া থাকার জন্য যেই পরিমাণ সম্পদ দরকার আমার তো নাই। আমি তাকে বলে কয়ে যেভাবে হোক ব্যবস্থা করে দিয়েছি। যেই ভাইয়ের কাছে চাইছি বলছি অমুকে চিল্লাই যাইতে চাই, কিন্তু তার সামর্থ্য নাই, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই ভাইটাকে ব্যবস্থা করে দেন। বলার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি একজনের দায়িত্ব নিয়ে নিছে, বলছে হুজুর তার যত টাকা লাগে 40 দিন আমি দিয়ে দেবো, যান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাস্তায় সাহায্য সহযোগিতা করছে। তাহলে একে তো আত্মীয়তার হক আদায় করব, দ্বিতীয়ত হলো মিসকিনদের সাহায্য সহযোগিতা করব, তৃতীয়ত হলো আল্লাহর রাস্তায় যারা আছে তাদের। এরপরে আল্লাহর রাস্তায় হলো তালবে ইলম, যারা আল্লাহর রাস্তায় দিন শিক্ষা গ্রহণ করতেছে, কোরআন শিক্ষা অর্জন করতেছে, তারাও আল্লাহ রাস্তার মেহমান। আপনি যদি পারেন তাদেরকেও সাহায্য সহযোগিতা করবেন, কিতাব কিনে দিবেন, তাদের খাবারের জন্য কিছু টাকা দিবেন, পোশাক কেনার জন্য ব্যবস্থা করবেন, তাদের যা কিছু প্রয়োজন আপনার সাধ্যমতো তাদের জন্য আপনি ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই কাজগুলো যদি তুমি করতে পারো, as-সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার, আমি আল্লাহ তোমাদের জন্য কথা দিলাম, তোমার সম্পদের ভিতরেও বরকত দান করব, আবার হায়াতের ভিতরেও বরকত দিয়ে দিব। করা যাবে না ভাই?
ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, আমরা আত্মীয়তার হক আদায় করব ইনশাল্লাহ। বলি সবাই আজকের থেকেই শুরু করব ইনশাল্লাহ, আজকের থেকেই পরিবার পরিজনকে ফোন দিয়ে দেয়া খবর নিব, হিংসা বিদ্বেষ রাখবো না। একটা কথা বলে শেষ করে দিই, আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল, ইনি হলো সবচাইতে বড় মুনাফিক রাসূলের জামানায়। আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল, এই সুল্লু হলো সবচাইতে বড় মুনাফিক। এই মুনাফিক যখন ইন্তেকাল করে, তার ছেলে আব্দুল্লাহ, তার ছেলের নামও কি আব্দুল্লাহ, সে ছিল হলো মুসলিম। সে রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জাহান্নামে আমি জানি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আবদার, আপনি যদি আপনার শরীর মোবারক থেকে জামাটা খুলে দিতেন, তা আমার আব্বার মৃত্যু সজ্জায় আমি তার শরীরে একটু কাপড়টা রাখতাম, তার কবর আযাব এবং তার মৃত্যুর আযাবটা কিছু হলেও কম হইতো। পাশে দাঁড়ায় আছে ওমর ফারুক, আবু বকর, ওসমান আলী, এরা সবাই মনে মনে ভাবতেছে বিশ্বনবী এটা কখনোই করতে পারে না, ও হলো সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় ক্রিমিনাল, আমাদের ভিতরে, মুসলিমদের ভিতরে, ইসলামের ভিতরে সবচাইতে বড় বড় দ্বন্দ্ব বাজাইছে এই খবিশ, তারে বিশ্বনবী মৃত্যুর সময় শরীরের কাপড় খুলে দিবে, এটা অসম্ভব, এটা হতেই পারে না। তো বিশ্বনবী ওমর ফারুকে বেশি রাগী মানুষ, তার কাছে গিয়ে বলতেছে, শোনো একটা কথা, তোমাদের মন মর্জি আমি বুঝতে পারতেছি, একটা কথা শোনো, আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে মুত্তালিব, আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস, সে একজন মানে বিশাল দেহের অধিকারী মানুষ ছিল, জোয়ান ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেখান থেকে আওয়াজ দিত, আশপাশে 8 মাইল পর্যন্ত তার আওয়াজ শোনা যেত। বুঝতে পারছেন? আপনাদের এলাকায় এরকম জোয়ান মানুষ ছিল, এই দক্ষিণ পাড়া থেকে যদি কেউ আওয়াজ দিত, উত্তর পাড়া থেকে শোনা যেত। একটা সময় ছিল না এরকম, মানে এত বাড়িঘর ছিল না, তখন শোনা যেত। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস যদি আওয়াজ দিত, 8 মাইল দূর পর্যন্ত শোনা যেত। মানুষটা কেমন বোঝেন এবার, দেহের ছাওটা কেমন ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার চাচা যখন মক্কা থেকে মদিনায় আসছিল, রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য কাপড়ের ব্যবস্থা করছিলাম, তো সেই রাষ্ট্রীয় কাপড়গুলোর মাপ ছিল একই রকম সব। এই কাপড়টা আমার চাচার শরীরে দেওয়ার জন্য নিয়ে গেছিলাম, কিন্তু তার শরীরটা একটু বড়, এই কারণে তার শরীরে কাপড় লাগে নাই। কি লাগে নাই? কাপড় লাগে নাই, তার শরীরে কাপড় লাগে নাই। তো আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল, তার দেহটাও ছিল অনেক বড়, তখন একটু দয়া দেখায়া, মায়া দেখায়া, যদিও মুনাফিকি করছে, তার শরীরের জামাটা খুইলা আমার চাচারে দিছিল গায়ে দেওয়ার জন্য। আমার সেই কথাটা মনে পড়ে গেছে, ওমর, আমি এই উপকারের প্রতিদানটা দিতে চাই, উপকারের প্রতিদানটা দিতে চাই। ওমর তুমি রাগ করো না, আমি আমার জামাটা খুলে দিলাম, আব্দুল্লাহ যাও তোমার বাবার শরীরে লাগাই দাও। এখান থেকে কি বুঝলেন? উপকারের প্রতিদান। কেউ যদি আপনার এক কদম হাইটে গা উপকার করে, আপনি তাকে ভুলেন না, আপনি তাকে ভুলেন না, এটা ফেরত দেওয়ার চেষ্টা করবেন, না পারলে নিউট্রাল থাকেন, কিন্তু কখনোই তার বিষোদ্গার, তার বদনাম, তার পিছনে ছুরি মারার চেষ্টা করবেন না। কেউ যদি উপকার করে, তাহলে তাকে তার প্রতিদান দেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন। কিন্তু আজকে মানুষ উপকার করতে গিয়ে কিছু খাজনা খারিজ চায়। কি চায়? উপকার করতে গিয়ে কিছু খাজনা খারিজ চাই। এই ব্যাপারে ইনশাল্লাহ আগামী সপ্তাহে জোরালো আলোচনা করব। তাহলে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কর্মসূচির 14টি কয়টা বর্ণনা করা হলো? আজকেও 2টা বর্ণনা করা হলো, তওবা আর কি আত্মীয়তার হক। তাহলে গেল 4টা, বাকি থাকে 10টা। আগামী কয়েক জুমায় আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে, সেই সপ্তাহগুলোতে বাকি 10টা আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।